হাতে যেহেতু একদমই সময় ছিল না, কারণ হলুদ স্নান শেষ করে আমরা আবার মুখে প্রসাদ দিতে মাগুরা যাব, তাই তেমন একটা নাচা গানা মানে আনন্দ একদমই করতে পারি নাই বলা যায়। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আর হলুদ স্নান করানোর সময় বাচ্চাটা কিন্তু একদমই কান্নাকাটি করে নাই, ও মনে হয় অনেক বেশি এনজয় করতেছিল। নিজের বলতে তোমায় চেয়েছি। এদিকে মামার দাবর খেয়ে আমরা কোনো রকমে জাস্ট শাড়িটা চেঞ্জ করে আর একটু খোপা করছি, মেকআপটাও তুলতে পারি নাই, এইভাবেই বের হয়ে গেছি। তোমায় চেয়েছি তুমি জানতেই পারো না তোমায় কত ভালো। এই তো সবাই বের হয়ে পড়ছি, এখন মাগুরার উদ্দেশ্যে রওনা দিব। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। রাস্তায় যেতে যেতে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিলাম, কারণ অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা আর ঠিকমতো ঘুম না হওয়া। তো ঈশ্বরের নাম করে আমি পুরোটা রাস্তা গেছি যে আজকের মতো বাঁচাই দাও, আর জীবনে কখনো আসবো না। আজ আমি খুনে খুনে কি যে ভাবি মনে তুমি। এরই মাঝে আমরা পৌঁছে গেলাম চঞ্চল গোসাইয়ের আশ্রমে, আর এইখানেই হচ্ছে আমার এই ছোট্ট ভাইয়ের মুখে প্রসাদ দেওয়া হবে। কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আর বাচ্চাটাকে আমরা কোনো ভারী জামা কাপড় আগে থেকে পরিয়ে নিইনি, কারণ যে গরমটা পড়ছে, গরমে তো খুবই অবস্থা খারাপ, তাই যে ওকে রেডি করাচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে ঠাকুরের ভোগ নিবেদন হচ্ছিল। আমি নিজের বলতে তোমায় চেয়েছি। এখন হচ্ছে ভাইয়ের মুখে প্রসাদ দেওয়া হবে, আর অনেকেই আছে বাচ্চাদের দেখছি যে মুখে প্রসাদ দেওয়ার সময় অনেক কান্নাকাটি করে, কিন্তু ও একদমই কান্নাকাটি করে নাই, ও মুখে যা দেওয়া হচ্ছিল ও সেভাবেই নিচ্ছিল। এদিকে সবকিছু শেষ করে আমরা প্রসাদ খেতে চলে যাই, আর পাশেই হচ্ছে প্রসাদের ব্যবস্থা করাও হয়েছে। আর এখানে অনেক অনেক আইটেমের ছিল, কিন্তু ওই যে বললাম আমি একটু অসুস্থ থাকায় আমি কোনো কিছু ঠিকমতো খেতে পারি নাই, কিন্তু খাবারগুলো অনেক বেশি টেস্ট ছিল। শুধু ঝড়ো ঝড়ো ঝরে আজ